বন্ধুরা নমস্কার। বিষয় গান্ধী কথা। বন্ধুরা, সমগ্র বিশ্বের ইতিহাসে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কাহিনী অতি উজ্জ্বলভাবে আজও বিরাজমান। আর এই ভারতের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে যে কত বীরের আমরা পরিচয় পেয়েছি, যদিও তারা অকথ্য অত্যাচার সহ্য করেছেন ভারত মাতাকে শৃঙ্খলা মোচন করবার জন্য, সেই সঙ্গে আত্মবলিদান করেছেন। বন্ধুরা, এদের মাঝে আমরা যখন এই মহাত্মা গান্ধী কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতার যখন পরিচয় পাই না, আজও আমাদের কাছে না এরা বিস্ময় হয়ে রয়েছেন। আজকে মহাত্মা গান্ধীর পুণ্যজন্ম দিবসে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে তার প্রতি শ্রদ্ধা জানাবো। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এইসব ঘটনা। মহাত্মা গান্ধীর জীবনে এরকম একটা ঘটনা, এরকম একটা কাহিনী প্রচলিত আছে যে তিনি একটি গ্রামের একটি বাড়িতে, একজনের বাড়িতে সে আতিথেয়তা নিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি জানতে পারলেন যে ওই পরিবারটিতে ওই একটি বস্ত্র, যখন সেই পরিবারে কোনো অতিথি কিংবা অভ্যাগতরা আসেন তখন তারা একসঙ্গে মিলিত হতে পারেন না। তার কারণ হলো এই একটি পোশাক তাদের সাক্ষাতে যাবার মতো। গান্ধীজি এমন মর্মাহত হলেন এই ঘটনাটি যখন জানলেন, সেই দিন থেকে তার ব্যারিস্টারি পোশাক, স্যুট প্যান্ট ওই বাড়িতেই তিনি ত্যাগ করলেন এবং ওই বাড়ি থেকেই একটি বস্ত্র তিনি অঙ্গে তুলে নিলেন। সেই থেকেই তিনি ওই রকম দেহের অর্ধেকই তার অনাবৃত থাকত একটি মাত্র বস্ত্রে। বন্ধুরা, তারপর আমরা তো জানি যে মহাত্মা গান্ধীর এই অহিংস আন্দোলন এখনো কিন্তু সারা বিশ্বের মানুষ তারা কিন্তু ভীষণ বিস্ময়ের চোখে দেখেন। ওই রকম একটা যুগে দাঁড়িয়ে ওই রকম একটা শক্তিশালী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ওই রকম বিশ্বাস নিয়ে অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এই যে মানুষ কোন গভীরতর স্তরে পৌঁছলে এরকম ডিসিশন নেওয়া যায়, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি অনুভব করেছিলেন। এবং সারা বিশ্বের তাবর তাবর নেতারা, মনীষীরা নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে সম্বোধন করেছিলেন। শুধু তাই নয়, তিনি যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, সেখানে তার একটা ব্রিগেড ছিল, গান্ধী ব্রিগেড। বন্ধুরা, আসলে কি বড় বড় যারা মহৎ নেতা হয়েছেন না, তাদের এই গুণটি বড়, যে পথেই আন্দোলনে শরিক হোক না কেন, কেউ কাউকে অশ্রদ্ধা করতেন না। তাদের পথটিকে, তাদের আদর্শটাকে তারা কিন্তু শ্রদ্ধা করতেন। এই জন্যই বোধহয় এরা এত উঁচু মাপের নেতা হতে পেরেছিলেন এবং আজও আমরা কিন্তু তাদের একদম মনের মণিকোঠায় শ্রদ্ধার পরম আসনে বসিয়ে রেখেছি। এই কয়েকটি কথা, সামান্য কয়েকটি কথা শেয়ার করে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানাই। বন্ধুরা, নমস্কার।